হালাল, কিন্তু দিনের বেলায় রমজান মাসে হারাম। স্ত্রীর কাছে যেতে পাবেন না। এটা মজার হাদিস শোনায় আপনাদের, যারা বিয়ে করবেন, যারা বিয়ে করবেন, যারা বিয়ে করেছেন, যারাই আছেন এখানে, কাজে লাগবে। একটা লোক সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আনা হালাকতু, আল্লাহ নবী আমি ধ্বংস হয়ে গেলাম। শব্দ বুঝতে পারছেন? একটা লোক এসে বললেন, আমি ধ্বংস হলাম, আমি বরবাদ হলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। তো আল্লাহ রসুল বলছেন, কিসে তোমাকে ধ্বংস করলো? কে তোমাকে বরবাদ করলো? এবার দেখেন কথার মূল কথা। লোকটা বলছে, হুজুর বলতেও পারি না, না বললেও চলে না। বলে, হয়েছে কি বলো, কিসে তোমাকে ধ্বংস করলো? লোকটা কুচুর মুজুর করে বলছে, হুজুর দিনের বেলায় থামতে পারিনি, স্ত্রীর কাছে চলে গেছিলাম। কথা বুঝতে পারছেন? বাচ্চা ছেলে আছে। আল্লাহ রসুল দিনের বেলায় থামতে পারিনি, স্ত্রীর কাছে চলে গেছিলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। কোন দিনে? রোজার মাসে। যারা বিয়ে করেছেন নতুন বউ, রোজার মাসে স্ত্রীকে আবার পেছন দিক দিয়ে যে ধরিয়ে দেন না, তাহলে গোলমাল হয়ে যাবে। হাদিসের ভিতরে এটা আসছে, একটা লোক নবীর কাছে এসে বললেন, আনা হালাকতু, আল্লাহ নবী আমি ধ্বংস হলাম, বরবাদ হলাম, হালাক হলাম। তো নবী বললেন, এই কিসে তোমাকে ধ্বংস করলো? তো বলছে, হুজুর থামতে পারিনি, স্ত্রীর কাছে দিনের বেলায় তাও চলে গেলাম, কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, একটা গোলাম কি তুমি আজাদ করে দাও। এখন তো গোলাম নাই, তাহলে এটা ব্যাপারও না, তুমি গোলাম আজাদ করে দাও। তো লোকটা বলছে, হুজুর গোলাম আজাদ করতে তো অনেক টাকা লাগবে, আমি তো গরিব মানুষ, পারবো না। আল্লাহ রসুল বলছে, তাহলে কাজ কর, একটানা 60 দিন রোজা রাখো, 2 মাস। কদিন বলেন? লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, আল্লাহ রসুল 30 দিনের মধ্যেই ঘাপলা হয়ে গেছে, আর একটানা 2 দিন। বউ ছাড়া অতদিন থাকতে পারবো? বউ ছাড়া কতদিন থাকতে পারবো? আল্লাহ রসুল বলছে, রে বউ পাগলা, এটাও পারবি না? বলছে, না। তাহলে আল্লাহ রসুল বলছেন, তাহলে এক কাজ কর, 60 জন মিসকিনকে খিলাও। কয়জন গরিবকে খিলাতে হবে? 60 জন। আচ্ছা 60 জন মানুষকে খিলাতে গেলে কতটি মাংস লাগবে? 10 কেজি মাংস লাগবে, চাউল লাগবে, আর কিছু লাগবে। লোকটা বলছে, আল্লাহ রসুল আমি গরিব মানুষ, আমি আবার 60 জন মানুষকে কি করে খিলাবো? আমি 60টা রোজাও রাখতে পারবো না, গোলামও আজাদ করতে পারবো না, 60 জন গরিবকেও খিলাতে পারবো না, কি করব বলেন? ঘাপলা তো হয়ে গেছে, স্ত্রীর কাছে চলে গেছিলাম। আল্লাহ রসুল তখন বলছে, এটাও পারবে না? বলে, না। এদিকে দেখেন, আল্লাহ রসুল এতটি খেজুর, এক ডালা খেজুর ওই গরিবকে দিয়ে বলছে, এই তুই এখান থেকে ধুলিয়ান যা তোর বাড়ি, যেতে যেতে রাস্তাতে যত গরিব দেখবি, এই খেজুরগুলো দিতে 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 বাড়ি চলে যাবি, আল্লাহ তোর গোনাকে মাফ করে দিবে। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, আল্লাহ নবী এই এলাকাতে আমার চাইতে গরিব আর কেউ নাই। কথা বুঝতে পারছেন? বলছে, আল্লাহ রসুল এই এলাকাতে আমার চাইতে ছোট লোক আর কে আছে গরিব? আল্লাহ রসুল বলছে, এরকম ব্যাপার, যা খেজুরটি তুই খাগা, যা তোকে আল্লাহ মাফ করবে। তাহলে স্ত্রীর কাছে, স্ত্রী বৈধ হালাল, কিন্তু রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর কাছে যাওয়া যাবে? এরা বলে না, যাবে না। দিনের বেলায় নয়, রাতের বেলায় চলে যান। কেউ যদি রাতের বেলায় স্ত্রী মিলন করে আর ঘুমিয়ে যায়, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখছে যে আজান হতে মাত্র 10 মিনিট আছে, ও আল্লাহর বান্দা তুমি আগে সাহারি খাও, এরপরে গোসল করে তুমি নামাজ আদায় করো, তোমার কোনো গুনাহ হবে না। রমজান হলো ঢাল, সিয়াম হলো ঢাল। কেমন ঢাল? নবীজি বললেন, শুনে নাও, যখন রমজান শুরু হয় একজন ফেরেশতা আসমানের দিকে নাজিল হয়, নাজিল হয়ে তিনি ডাকতে থাকে, ওরে ভালো মানুষের দলেরা, অন্তর দীপার ভালো ভালো মানুষগুলো, তোমরা আগে বাড়ো, তোমরা ভালো কাজের জন্য অগ্রসর হও। হে বদমাশেরা, পাপিষ্ঠ মানুষেরা, তোমরা পিছিয়ে যাও। নবীজি বললেন,
বললেন শোনো, সিয়াম হলো মানুষের জন্য ঢাল, যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বেঁচে থাকার নাম হলো সিয়াম। তাহলে তোমাকে কেউ যদি গালি দেয়, তোমাকে কেউ যদি মারে, তোমাকে যদি মিথ্যা কথা বলে, তোমার সঙ্গে যদি রোজার মাসে ঝামেলায় জড়াতে চায়, তুমি তাকে জবাব দাও আনা সাইম, আমি হলাম রোজাদার, আনা সাইম, আমি হলাম রোজাদার, আমার দ্বারা এই গুনাহ করা সম্ভব হবে না, হবে না, হবে না।